হাদির মৃত্যুতে শাহবাগে ছাত্র জনতার প্রতিবাদের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, আপনি তো শাহবাগে রয়েছেন, সেখানকার সার্বিক পরিস্থিতির কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন, আর পরবর্তী কোনো কর্মসূচির ঘোষণা এসেছে কিনা, কি জানতে পেরেছেন আপনি সর্বশেষ জানাবেন আমাদের। হাদিকে হত্যার প্রতিবাদে শাহবাগে গত রাত থেকেই আন্দোলন চলছে এবং সেই ধারাবাহিকতায় সকাল থেকে এখন পর্যন্ত সেই আন্দোলন চলছে। কিছুক্ষণ আগে এখানে জুমার নামাজ আদায় হয়েছে। জুমার নামাজের পরে বিশেষ দোয়া হয়েছে হাদির আত্মার মাগফিরাত কামনা করে। এই মুহূর্তে সেই নামাজ এবং এই যে মোনাজাত সেটি শেষ হয়েছে। এখন আবার এই শাহবাগ চত্বর কিন্তু আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে এবং নানাবিধ স্লোগান দেওয়া হচ্ছে এবং হাদিকে হত্যার প্রতিবাদে মানুষ যেমন গতকাল থেকে ফুঁসে উঠেছে সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ এই শাহবাগ যে চত্বরটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে এবং সবাই বলছে হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং হাদিকে যারা হত্যা করার মাস্টার প্ল্যান তৈরি করেছে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এর পাশাপাশি হাদিকে যারা যে দেশে বসে হত্যার পরিকল্পনা হয়েছে, আওয়ামী লীগের দোসররা হাদিকে হত্যা করতে যে দীর্ঘদিনের পরিকল্পনা করেছে তাদের যে প্রেতাত্মা যারা দেশে আছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। দর্শক কিছু জানাতে চাই, এই গত 12 তারিখ জুম্মার নামাজের পরে কিন্তু হাদিকে এই যে বিজয়নগর কালভার্ট মোড়ে তাকে গুলি করা হয় এবং তার গুলিটি মাথা কানে নিচ দিয়ে লেগে মাথার ভেতর দিয়ে ঢুকে বের হয়ে যায়। বেশ লম্বা সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে গত রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। তারপরে তার মৃত্যুর খবর শোনার সাথে সাথেই দেশের মানুষ, সাধারণ ছাত্র জনতা যারা জুলাইয়ে আন্দোলন করেছিল, যারা জুলাইয়ে রাজপথে নেমে এসেছিল, তারাই কিন্তু গত রাতে রাজপথে নেমে এসেছে এবং তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা অগ্নিসংযোগ করেছে এবং এরপরে কিন্তু রাতভরই বিক্ষোভ করেছে এবং রাতভর বিক্ষোভ করার পরে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু শাহবাগ চত্বর এই সাধারণ ছাত্র জনতার দখলে ছিল। তারা সেই সকাল থেকেই নানাবিধ স্লোগান দিয়ে এই হাদি হত্যার প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং হাদি হত্যায় যারা জড়িত তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে যাচ্ছে। একটু জানাতে চাই যে বিভিন্ন সময় হাদিকে হত্যার পরিকল্পনা হয়েছে, হাদিকে হত্যা করা হবে এমন হুমকি দেওয়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে বর্তমান সরকার কর্ণপাত করেনি, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি হাদিকে যারা গুলি করেছে তারা অতি দ্রুত দেশ ছেড়ে পালিয়ে গেছে, ভারতে পালিয়ে গেছে বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এই ভারতে যে পালিয়ে গেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যে তাদেরকে ধরতে পারেনি, এই ব্যর্থতার দায় আন্দোলনকারীরা বলছেন যে এই অন্তর্বর্তী সরকারের দায়, এই ব্যর্থতার দায়। তারা ব্যর্থ হয়েছে বলেই হাদিকে হত্যা করা সম্ভব হয়েছে, তারা ব্যর্থ হয়েছে বলেই হাদির মতো যারা জুলাই যোদ্ধা রয়েছে তাদেরকে হত্যা করার পরিকল্পনা করছে এই যে ফ্যাসিবাদের যারা দোষর তারা। সুতরাং এই সরকারকে বিদায় নিতে হবে এবং একটি বিপ্লবী সরকার গঠন করার বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে এই শাহবাগের মঞ্চ থেকে এবং বলা হয়েছে যে এই যে উপদেষ্টা অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ব্যর্থ হয়েছে দেশের জনগণের নিরাপত্তা দিতে, তিনি এই অপরাধীদের ধরতে ব্যর্থ হয়েছে, তাকে পদত্যাগ করতে হবে, এই দাবি কিন্তু জানানো হয়েছে। এবং আমরা সকাল থেকে দেখতে পাচ্ছিলাম খণ্ড খণ্ড মিছিল নিয়ে যারা আন্দোলনকারী তারা এই শাহবাগ চত্বরে জড়ো হচ্ছিল এবং এখন শাহবাগ চত্বর কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং তারা বলছে যারা ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছে, যারা ওসমান হাদির প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে তাদের বিচার করতে হবে এবং তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদের আগ্রাসন অর্থাৎ ভারতের আগ্রাসন বাংলাদেশের মাটিতে আর চলবে না, ভারতের আধিপত্য বাংলাদেশের আর চলবে না, ভারতের কোনো তাবেদারি বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না। এবং বলা হচ্ছে যারা ফ্যাসিবাদের দোষর এখনো বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ঘাপটি মেরে আছে, প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা ফ্যাসিবাদের দোষর রয়েছে তাদেরকে খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে। এখনো যারা আওয়ামী লীগের যারা ছাত্রলীগের যারা দোষর এখনো দেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে এই গুপ্ত হত্যার পরিকল্পনা করেছে তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানানো হয়েছে। দর্শক একটু জানাতে চাই, গত 12 তারিখ যখন হাদিকে গুলি করা হয় তখন সারা দেশের মানুষ কিন্তু
শোকাহত হয়ে হাদির জন্য দোয়া করছিল যে হাদি হয়তো জীবন নিয়ে ফিরে আসবে, কিন্তু সর্বশেষ গতকাল রাতে ডাক্তাররা দুঃসংবাদ দিয়েছে এবং সর্বশেষ ডাক্তাররা ঘোষণা দিয়েছে হাদি আর আমাদের মাঝে নেই। এরপর থেকে কিন্তু এই আন্দোলন চলছে। এই আন্দোলন হাদি মৃত্যুর পরে কিন্তু সরকারের পক্ষ থেকে একটি আগামীকাল একটি রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং হাদির পরিবারের দায়িত্ব নেওয়া হয়েছে। আমরা জানি সন্ধ্যার মধ্যে হাদির মরদেহ এই বাংলাদেশে আসবে, তারপরে নিশ্চয়ই একটি হাসপাতালে রেখে আগামীকাল জোহরের নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আশিক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে।